হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার অনেক পুরনো একটা কাজ, যেটা আমি এডিট করার সময় পাইনি, তবে তো এডিট করে আমি আনতে পেরেছি। সেদিনটা ছিল আমার একটা রিসেপশন ওয়ার্ক। তো চলো ব্রাইডের থেকে জেনে নেওয়া যাক সে কেমন কি লুক চায়। আমি একটু জোরে একটু সফটওয়্যার মধ্যে কোনো লুক চাইছি, কোনো হেভি লুক চাইছি না। আর হেয়ার স্টাইলটা তুমি তোমার মতো করেই করে দিও। চোখটা কি ডার্ক না নিউডের মধ্যে চাইছো? নিউডের মধ্যেই চাইছি। আর লিপস্টিকটাও মিডিয়াম মিডিয়াম। ঠিক আছে। তো এই ছিল ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিচ্ছি। ব্রাইড চেয়েছিল নিউ ডাই, মিডিয়াম টোন লিপস্টিক অ্যান্ড বেস মেকআপ, যেমন তার স্কিনে যায়, মানে যেমনটা ভালো লাগবে সেটা আমার উপর ছেড়েছিল। বাট এখানে ব্রাইডের লেহেঙ্গা অনুযায়ী আর স্কিন টোন অনুযায়ী একদম নিউডটা যেত না, তাই যেটুকু যেত সেটা আমরা দুজন কমিউনিকেট করে দেন তার উপরে একটা মেকআপ লুক ক্রিয়েট করা হয়েছে। তো এই যে এখানে স্টেপ বাই স্টেপ তো আমি সবটা দেখাতে পারিনি, যেমন স্কিন প্রিপারেশন হয় দেন আই মেকআপে গিয়েছিলাম। তো এখানে ব্রাইডের স্কিনটা একটু প্রবলেমেটিক ছিল, যেটা আমি দেখেছি ক্যামেরাতে, সেই অনুযায়ী আমি স্কিনটা প্রিপারেশন করার চেষ্টা করেছি। তো এই যে আমার হয়ে অলরেডি আই মেকআপে চলে এসেছি। ব্রাইড অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, তাকে আমি ডিস্টার্ব না করেই কাজটা করতে চেয়েছিলাম। তো ব্রাইডের কিছুক্ষণ একটা ভালোই ঘুম হয়েছে। দেন এই যে তারপর বেস মেকআপ, তারপর দেখো কাইন্ড অফ এরকম এসেছিলো ফিনিশিংটা। তো এখানে বলে রাখি, এখানে এসি এয়ার কুলার কিছু অ্যাভেলেবেল না থাকে, স্ট্যান্ড ফ্যানে মেকআপটা করা যায়। প্রথমে তার যখন ডিমান্ড জানতে চাই তখনও ভয়েসটা ক্লিয়ার শুনতে পাওয়া যায়নি, যার কারণে আমি এখানেও ভয়েস তার দিতে পারিনি। জাস্ট ফেস এক্সপ্রেশন কেমন কি সেটুকুই দিতে পেরেছি, কারণ অত্যধিক আওয়াজ এখানে তার ভয়েস শোনাই যায়নি। শেষে আমি কিছুটা হলেও তার রিভিউ অ্যাড করার চেষ্টা করব। তো তারপরেই আসে এই যে ভারী লেহেঙ্গার যে ব্যাপারটা, এটা অনেক কষ্ট করে নিচ দিয়ে গলিয়ে দেন তারপর ওড়না ড্রেপিংয়ে যাওয়া হয়েছিল। আর হ্যাঁ, এখানে বলে রাখি ওড়না ড্রেপিংটা কিন্তু সম্পূর্ণটা ব্রাইডের ইচ্ছা অনুযায়ী করা হয়েছে। এখানে আমার এক রকম স্টাইল পছন্দ, সেটা আমি ব্রাইডের ওপর করতে পারবো না। অবভিয়াসলি আমি ব্রাইডকে সাজেস্ট করেছিলাম, বাট ব্রাইডের যেটা পছন্দ আমি সেটাই করেছিলাম। হেয়ার স্টাইলের ক্ষেত্রেও সেম জিনিসটাই। বাট ব্রাইড আমার এখানে বলেছিল যেহেতু সে মাথা পাট্টি পরবে, মাথায় তাই সেরকম কিছুই করতে চাইছে না, সিম্পলের মধ্যেই রাখতে চাইছে আর ওপেন হেয়ারে রাখতে চাইছে। তো এখানে আমার দিক থেকে আমি সামনেটা একটু, যেহেতু ব্রাইড যার কারণে সামনেটা হালকা একটু ইনহ্যান্স লাগে, যার কারণে সেরকম কিছু একটা করে দেন মাথা পাট্টিটা আমি দিয়েছিলাম, যেটা আফটার তার পছন্দ হয়েছিল। আর এই যে এখানে এত হাসি, এখানে হচ্ছে ব্রাইডের শাশুড়িমা এসে তাকে খুব কমপ্লিমেন্ট দিচ্ছিল, যার কারণে ব্রাইডের খুব আনন্দে এত স্মাইল। তো এই যে আস্তে আস্তে এক এক করে জুয়েলারিগুলো যখন পরানো হচ্ছিল তত তার লুকটা আরও ফুটে উঠছিল। তারপরে সবচেয়ে আমার ফেভারিট পার্ট যেটা এই যে সিঁদুর পরানোর পর তো মানে আলাদাই মুখের মিষ্টতাটা মানে আরও ইনহ্যান্স হয়, আরও ফুটে ওঠে, যেটা এখানেও হচ্ছে। ব্রাইডকে অবভিয়াসলি সিঁদুর পরার পর আরও বেশি মিষ্টি লাগছিল। আর এখানে আশা করি তোমরা বেসটা বুঝতেই পারছো যে কতটুকু গ্লো করছে ব্রাইডের ফেসে। ঠিকঠাক স্কিন প্রিপারেশন করে বেস অ্যাপ্লাই করলে কিন্তু অবভিয়াসলি স্কিন গ্লো করবেই, ঠিক যেমনটা এখানে আমার ব্রাইডের করছে। আর ব্রাইড স্মাইল করলে তো আর কিছু বলারই নেই, এত মিষ্টি লাগে প্রতিটা ব্রাইডকে। স্মাইলে অবভিয়াসলি মেকআপ আরও বেশি গ্লো করে। তো এই যে জুয়েলারি পরানো কমপ্লিট অ্যান্ড এই যে আমার কমপ্লিট মেকআপ লুক। তো এখানে তোমরা সবাই জানিও যে আমার রিসেপশন ব্রাইডটা কেমন লেগেছে। আর বলে রাখি অল ওভার কিন্তু চয়েসটা আমরা ব্রাইডের ওপরেই প্রেফার করি, কারণ তার একটা স্পেশাল ডে। আমরা অবভিয়াসলি সাজেশন দিতে পারি, বাট আমরা আমাদের কিন্তু ডিমান্ডটা ব্রাইডের ওপর চাপাতে পারি। আর হ্যাঁ, অবভিয়াসলি আমরা এখানে ব্রাইডের স্কিন কমপ্লেকশন মাথায় রেখেই টোটাল বেসটা করার চেষ্টা করেছি। তো অবশ্যই জানিও কেমন লেগেছে লুকটা। আর এখানে আমি ব্রাইডের রিভিউটা অ্যাড করেছি, সব একটু শুনে নাও। আমার সেটা খুব খুব ভালো লেগেছে, সব কিছু অল ওভার ওকে। হ্যাঁ, অল ওভার পুরো ওকে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।